আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গত 2 দিন আগে অথবা 3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি টিকটকে এবং ফেসবুকে দর্শনকারীদের বিপক্ষে নিয়ে। তো আজকে আরেকটি ভিডিও আপলোড করতে চাচ্ছি, ইচ্ছে করতেছে আমার খুব। ওই একটা জিনিস শুনে খুবই রাগ হচ্ছে আমার, তাই ভিডিওতে আমি আপলোড করতেছি আবার আজকে। তো আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাচ্ছি যে দেশে কিয়ামত তো ঘনায় আসতেছে আপনাদের কারণে, কিছু লোকের কারণে, কিছু হায়াওয়ান জানোয়ার কুকুর, এদের কারণে আমাদের কিয়ামতটা ঘনায় আসতেছে। আর বেশি দিন নাই আশা করি। কারণ দেশে যেইভাবে যেগুলো শুরু হচ্ছে এগুলো কিন্তু আসলে বলার মতোই না। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধর্ষণ করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, মায়ের কোল খালি করে দেয়। এরা কিসের মানুষ? এরা তো কোনো মানুষের কাতারেও পড়ে না। এরা তো কোনো মানুষের কাতারেও পড়ে না। এদেরকে মানুষ বলতেই লজ্জা লাগে। এদেরকে কীভাবে মানুষ বলবে? যেমন গত 2-1 দিন আগে আমাদের মাগুরা জেলাতে এতে একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করছে। উনি আজকে সকালে ভোরে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ডাকে দুনিয়া থেকে সাড়া দিয়েছে। তো ওনাকে দর্শন করেছে ওনার বড় বোনের জামাই এবং বড় বোনের শ্বশুরে, মানে ওনার দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা মিলেই, দুজন মিলে একটি 8 বছরের বাচ্চাকে দর্শন করে দিল। ছোট বোনটি ওর বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। যাওয়ার পরে ওর বাবা বাচ্চাটির বড় বোনের শ্বশুর এবং বড় বোনের জামাই মিলে, ওরা দুজন মিলে বাচ্চাটিকে দর্শন করলো। দর্শন করাটা কিন্তু ঠিক হলো না। ওদের একটু মায়া পড়ে নাই এই ছোট শিশুটির উপর? একটু কি দয়া পড়ে নাই এই ছোট বাচ্চাটির উপর, ছোট বোনটির উপর? ছোট বোনটির অনেক আশা ছিল, কিন্তু আশাটি পূরণ করতে পারে নাই। মানুষ বলতে মানুষের আশা থাকেই, এটাই স্বাভাবিক। যেমন আমি বলতে আমারও অনেক আশা আছে। আমাদের এলাকার মানুষের অনেক আশা থাকে, এটাই স্বাভাবিক। মানুষ বলতে মানুষের জীবন, এটাই। তো আমি বলতেছি, যেমন কুকুর, গরু, ছাগল, মহিষ, বেড়া ইত্যাদি আরও যত প্রাণী আছে, ওদের না মানে জ্ঞান নাই। আল্লাহ তাআলা ওদের জ্ঞান দেন নাই। যদি ওদের জ্ঞান দিত তাহলে তো ওরা রাস্তাঘাটে মানুষের সামনে এরকম করতো না, মেলামেশা করতো না। কিন্তু মানুষ কীভাবে পারে? মানুষ কীভাবে গরু, ছাগল, কুকুরের অভ্যাসটা ধরে এরকম করে দর্শন করে? গরু, ছাগল ওদের ওদের না কোনো বিবাহ শাদী হয় না, তার কারণ ওরা এগুলো বুঝেও না, এগুলো জানেও না। আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন এভাবে, এরা তার কারণে এগুলো করে। কিন্তু আমাদেরকে তো আল্লাহ তাআলা সঠিকভাবে জানিয়ে দিয়েছেন, সঠিকভাবে কোরআনে বলে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন আমাদেরকে সব কিছু। তারপরও মানুষের জানিয়েও কেন এগুলো করতেছে? আসলে কিন্তু মানুষের কিন্তু এটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু মানুষের কাজ না। তো আমি একজন মুসলমান ভাই হয়ে যদি অপর মুসলমান ভাইয়ের যদি সতর্ক না করতে পারি, আমরা কিসের মুসলমান? তো আমরা সব সময় এদিকে লক্ষ্য রাখবো, এদিকে লক্ষ্য করবো যেন কোথাও যেন এগুলা না হয়। সব দিকে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবো, বোনদের প্রতি লক্ষ্য রাখবো। বোনরা যেন বেপরদায় না চলে। পর্দায় চললে একটা বোনের উপর কোনো একটা ছেলের নজর পড়ে না। যদি বেপরদায় চলে ওই মেয়ের উপর একটা ছেলের নজর পড়ে, এটাই স্বাভাবিক। আমি মনে করি আমাদের বোনদেরও কিছু দোষ আছে। ওই বোনেরাও নাকি বেপরদায় চলে, তার কারণে বোনদের সমস্যা হয়ে যায়। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এরকম নাই, তবে শহরের মেয়ে একটু বেশি চলাচল, বেশি বেপরদায় চলাচলে একটু চল বেশি। তো আমরা বেপরদায় না চলি, যদি পর্দায় চলি তাহলে কিন্তু এটা হবে না। আর পর্দায় চলার পরও একটু সতর্কতা থাকতে হবে আমাদের মতো। আর যদি কোথাও যদি এরকম দর্শনকারীদের দেখা পান, তাহলে আমরা আইনের আওতায় আনি, ওদেরকে ফাঁসির
কাস্টমারে উঠানোর দায়িত্ব আইনের আওতায় ওদেরকে বলে দেবে, ওরা তুলবে। আমরাও কিছু কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য ইয়ে করতে হবে আর কি, মানে যে মিছিল করতে হবে। তাহলে ওরা এদেরকে বিশেষভাবে কঠোরভাবে শাস্তি দিবে। আন্দোলন করতে হবে, আন্দোলন করলে ওরা বিশেষভাবে শাস্তি দিবে কঠোরভাবে। আর আশা করি এটাও বলা ঠিক না, এখন প্রশাসন হয়ে গেছে অন্যরকম। প্রশাসনকে যদি আপনি এখন এখান থেকে নিলে, প্রশাসনকে আপনি যদি মানিটা দিতে পারেন, মানিটা দিলে ওরা ছেড়ে দিবে, মানিটা দিলে ওরা ছেড়ে দিবে, কিছু টাকা দিলে ওরা ছেড়ে দিবে। তার মানে আমি মনে করি ওদেরকে না দেওয়াটা, ওদের হাতে না দেওয়াই ভালো। আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় কোথাও যদি এরকম দর্শনকারী, এরকম হাইওয়ান জানোয়ার কুকুর যদি ধরা খায়, তাহলে ওদেরকে আপনারাই ওখানে শেষ করে দেবে। আমার নবীর সুন্নতটা পালন করবে। যেমন নবীর আমলে এই সুন্নতটা বেশি ছিল, একজন মানুষ যদি দর্শনকারীতে যদি ধরা খায়, তাহলে ওরে বুক বরাবর গর্ত করে ওরে ওখানে গর্তটিতে ফেলে দিই, উপরের অংশটুকু, এই অংশটুকু উপরে রেখে দিত, ওই অংশটুকুতে পাথর মেরে, ইট মারে, কঙ্কর মেরে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিত। তো আমরা তো ওই আইনটা তো আমাদের দেশে চালু নাই, আমাদের দেশের মানুষ চালু করে নাই। আইন আদালত বাহির হওয়ার কারণে এগুলা চালু হয় নাই। তো আমরা ওই যেহেতু ওই আইনটা চালু না, আমরা ওই আইনটা না করার চেয়ে এখনকার মানুষ অন্যরকম করে ফিটিয়ে মারিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিই, যেন একজনের কারণে 10জন জন সতর্ক হয়ে থাকে, একজনের কারণে 10জন জন সতর্ক হয়ে যায়, তার কারণে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তো গাইজ সবাই সতর্ক থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।